মানুষের ব্রেইনের ম্যাস হচ্ছে 1500 grams, অ্যান্ড আমাদের নেক বা স্পাইন ইট ইজ কেপেবল অফ হোল্ডিং অন টু অনলি অ্যাবাউট 50 grams। এর থেকে বেশি হলে ওর জন্য প্রবলেম হওয়া শুরু হয়। তাহলে হাউ কাম আমরা সারা জীবন এই ওয়েটটাকে উই আর হোল্ডিং অন টু উই আর বেয়ারিং দিস ফর দি এন্টায়ার লাইফ টাইম? হিয়ার ইজ দ্য ক্যাচ, ভেরি ইন্টারেস্টিং দ্যাট এই বলটাকে যদি আমি চিন্তা করি, has a face though, but let's imagine that it's a brain, it's a human brain. এটাকে যদি আমি পানির ভিতর দেই বা কোনো একটা লিকুইডের ভিতর দেই, এটা অটোমেটিক্যালি গেটস পুশড ইন দি আপওয়ার্ড ডিরেকশন। তার মানে পানি ওকে উপরের দিকে ধাক্কা দেয়। এখন পয়েন্ট ইজ, এটাকে আমি এতটুক পানির মধ্যে দেই বা লুক এট দিস ওয়ান, আরো বেশি পানির মধ্যে দেই, পানি কিন্তু ওকে ধাক্কা দিবেই। তার মানে পানি কতটুক দ্যাট ডাজন্ট ম্যাটার, পানি ওকে ধাক্কা দিবেই। নাও here is what happens. আমাদের যে স্কাল আছে, the skull is filled with fluid, and fluid এর amount, beside the brain, ব্রেইনের চারপাশ দিয়ে হয়তো খুব একটা বেশি amount নাই, but then again it doesn't matter amount কতটুক, the fluid will still be pushing the brain in the upward direction, and that's the force. এটাকে আমরা কি বলি? We call it the upthrust, because we know that when an object takes up some volume inside a fluid, the fluid will exert an upward force, and that is what makes the brain maybe about a 50 grams. And 1500 grams কে ওই ফ্লুইডটা আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে সো পারফেক্টলি দ্যাট এটাকে উপরের দিকে ধাক্কা দিয়ে এটাকে মাত্র 50 grams এ কনভার্ট করে ফেলতে পারে, and we are capable of having this weight above the neck, and the spine can hold on to it. So আমরা সারা জীবন এটা নিয়ে ক্যারি উই ক্যান মুভ অ্যারাউন্ড, বাট আমরা এটা ওয়েট ফিল করতে পারি না। আসলে 1500 grams কিন্তু আমরা ধরতে পারার কথা না। 1500 grams আমরা কেমনে নিতে পারি? বিকজ এই ফ্লুইডটা উপরে ধাক্কা দিয়ে ইটস অলওয়েজ পুশিং দিস ব্রেইন ইন দি আপওয়ার্ড ডিরেকশন। আমাদের অনেক কম ওয়েট মনে হয়। 1500 grams converted into only 50 grams, and that's how it's possible. Think about it. Thank you so much, guys.